বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেরাই সমাধান করবেন। অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমি একটি গিগাবাইটের H61 মাদারবোর্ড রিপেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন একটু কোডিং উঠতেছে এবং বন্ধ হয়ে যাচ্ছে। আবারও যখন অন করতেছি তখন কিন্তু আবারও কোডিং উঠতেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এখানে যদি আপনারা আমি একটা সোজা সাজেশন দিয়ে থাকি, অবশ্যই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন। তো প্রথমত আমি মনে করলাম যে আমাদের সাধারণত প্রসেসরের প্রবলেম। তো আমি এই প্রসেসরটা মনোযোগ দিয়ে দেখবেন যে আমি এই প্রসেসরটা লাগাচ্ছি, যেটা হচ্ছে নাম্বারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, শেষে হচ্ছে 8C751 তো এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে এবং চিহ্ন দেওয়া আছে, এই প্রসেসরটা দিয়ে লাগাবো। তো যে সূত্রে আমি এই প্রথম প্রসেসরটা আমি চেঞ্জ করব। তো মূলত যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা সার্ভিসিংয়ের জন্য আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো মূলত আমি যেহেতু মাদারবোর্ডটা আমি এই প্রসেসরটা লাগাই দেব, তো এই প্রসেসরটা কিন্তু থাকলো, আমি সিরিয়াল নাম্বারটা কিন্তু দেখাইছি এবং সমস্যাটা আপনারা দেখেন। আবারও কুলিং ফ্যানটা আমি লাগাই দিলাম এবং আবারও পাওয়ার দিয়ে দেব। তো এখন দেখব ডিবেগার কার্ডে লক্ষ্য রাখবেন এবং কোডিং কত ওঠে দেখবেন। তো দেখতে পাচ্ছেন 15 কোডিং করতেছে, আবারও ঘুরে বন্ধ হচ্ছে। অর্থাৎ এটা প্রসেসর নয় নষ্ট হয়ে যাক, এটা প্রসেসর হয়তো নষ্ট, আগের প্রসেসরটা হয়তো সমস্যা থাকতে পারে এবং এরপরের প্রসেসরটাও কিন্তু সমস্যা থাকতে পারে না। তো এই যে এই প্রসেসরটা হয়তো নষ্ট হইতে পারে, কিন্তু এরপরের প্রসেসরটা কিন্তু নষ্ট হইতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি র্যামটা তুলে নিলাম, তুলে নিয়ে তোলার পরে লাগাবো, আবার খুলে রাখলাম, কেননা আবারও আমি পাওয়ার কেবলটা লাগাই দেব। তো এখন একটু আবার পাওয়ার কেবলটা লাগাই দেব, আবার একটু পাওয়ার দিয়ে দেব। তো মূলত হচ্ছে দেখতে পাচ্ছি একটু কোডিং করে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে র্যাম ছাড়া যে ঘুরবে বন্ধ হবে সেই ধরনের কিন্তু সমস্যা দিচ্ছে না। তো এই ধরনের সমস্যা। তো যাই হোক, আমি র্যাম চলটা আবারও চেঞ্জ করব, অর্থাৎ মূলত হচ্ছে যে আমি র্যাম চলটা এইখানে এই জায়গায় র্যাম লাগাবো, এই চলটা লাগাবো। তো তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা হইতে থাকবে। আবারও দিচ্ছি, এরপরে দেখা যাক আমাদের সলভ হয় কি না সমস্যা। তো যারা এই প্রাথমিক কাজগুলো করে নেবেন, তারপরও দেখতে পাচ্ছেন যে 15 কোডিং করে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এর মূল সমস্যাটা কোথা থেকে? আপনারা যদি একটা র্যামও চেঞ্জ করেন তো চেঞ্জ করতে পারেন বা অন্য লাগাই দিতে পারেন, কিন্তু ফল কিন্তু জিরো আসবে। তো এখানে আমি অ্যাডাটা র্যামটা দেখাচ্ছি এবং সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছি, শেষে হচ্ছে 445। তো যেহেতু আমি আরেকটি র্যাম লাগাই দেবো 1333 বাসের, যেহেতু 1333 বাসের, তো এটা আমি সন্দেহমূলক জন্য আমার এই র্যামটি নষ্ট। তো যেটা প্রসেসর লাগা রয়েছে, এখন আমি এই যে এই র্যামটা বাদ দিয়ে এখন আবারও আমি র্যাম লাগাবো, তাহলে দেখা যাক কি হয়। মূলত এখন আবারও আমি পাওয়ার দিয়ে দেবো, তারপরেও কিন্তু 15 কোডিং করে কিন্তু বন্ধ হয়ে যায়। যেহেতু আবারও আমি যদি র্যাম চেঞ্জ করি, তারপরও কিন্তু আবার ঘুরবে, আবার বন্ধ হয়ে যাবে। তো প্রাথমিকভাবে এ ধরনের কাজগুলো আপনারা করে নেবেন। তো মূলত আবারও 15 কোডিং আসার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। মূলত আমাদের যে মাদারবোর্ড আমরা রিপেয়ার করব, সেই মাদারবোর্ডের আমাদের কাছে ডায়াগ্রাম রয়েছে। সেই ডায়াগ্রাম দেখে আমরা ল্যাপটপে কাজ করব যে মাদারবোর্ডের কোথা থেকে কোন আইসি থেকে প্রবলেম হতে পারে এবং কোথায় প্রবলেম হতে পারে। এই যে মাদারবোর্ডটা, এখন প্রত্যেকটা সিগন্যাল মাপার পরে পুরো মাদারবোর্ডটা সার্ভিসিং করব। তো মূলত আমরা এখন পুরো মাদারবোর্ডটা সার্ভিসিং করব এবং মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার দেখাই। তো মাদারবোর্ডটা আপনারা মনে রাখার জন্য আপনারা এই সংখ্যাটা একটু মনে রাখবেন। তো এই সংখ্যাটা দেখবেন, যারা ডিরেক্ট প্র্যাকটিক্যাল কাজের জন্য বিশ্বাসী এবং প্র্যাকটিক্যাল কাজগুলো ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাবে সার্ভিস করার জন্য বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন, আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো করে থাকি। তো এখন আমি স্ট্যান্ডে মোবাইলটা রাখি এবং কাজগুলো ভোল্টগুলো চেক করার পরে আপনাদের মাঝে সমস্যাটা উপস্থাপনা করব। পরিশেষে আমরা ডায়াগ্রাম দেখে সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের টোটালি মাদারবোর্ডের আইসি থেকে প্রবলেম, অর্থাৎ যে আইওআইসি রয়েছে সেই আইওআইসি থেকে প্রবলেম, তার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমটা দিচ্ছে। তো যেহেতু আপনারা দেখতে পারেন
তো যেহেতু আমাদের এই বোর্ডটি, তো আমরা কিভাবে একটা মাদারবোর্ড সার্ভিসিং করি, তো যেহেতু এই মাদারবোর্ডে আমরা কিছু পেস্ট দেব, তো এই কৌশলটা আপনারা যারা নতুন টোটাল সার্ভিসিং করতেছেন এই কৌশলটা অবলম্বন করবেন। এবং আমরা এই আইওআইসিতে আমরা একটু ক্লিন করব এবং হিট দেব, অর্থাৎ আমাদের যে পেস্ট বা হাতে একটা হট গ্রাউন্ড লাগবে অবশ্যই। তো এই যে আইওআইসিটি সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলে দিচ্ছে সম্পূর্ণ ভোল্টেজ ঠিক, কিন্তু তারপরও কিন্তু আপ ডাউন করতেছি। এই যে আইওআইসিটিতে আমি পেস্ট লাগাইলাম, এখন সুন্দর করে এই আইওআইসিতে হিট দিয়ে দেব, সুন্দর করে হিট দিয়ে পরিষ্কার করে ফেলবো। তো যারা আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা মাদারবোর্ড সংক্রান্ত, রিপেয়ার সংক্রান্ত আমরা কাজগুলো যে ভিডিওগুলো আপলোড করে থাকি। তো অবশ্যই আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, আশা করি আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন। আমাদের ল্যাব থেকে আমরা টোটালি সার্ভিসিংয়ের একটা কোর্সও করাই। তো যারা কোর্স করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগ হতে পারেন। তো আমি চারপাশে হিট দিচ্ছি, হিট দেওয়ার পরে পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করে নেব। আসলে হয় কি কিছু কিছু ময়লা মরিচা পড়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। অনেক সময় এই আইসিটাও আমাদের প্রবলেম হয়ে থাকে, তখন আমরা আইসিটা চেঞ্জ করি। আমাদের এখানে সকল প্রকার আইসি লেভেলের কাজগুলো হয়ে থাকে। তো এখন আমি একটু ভিডিওটা পুশ করব, কেননা লম্বা ভিডিও হবে, একটু পরে আমি ভিডিওটা প্লে করব। শেষে আইসিটি পরিষ্কার করব, এখন পেস্ট দিয়ে পরিষ্কার করব। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো বুঝে বুঝে কাজগুলো করে থাকি। তো যারা এই জন্য ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো ফেলাই দিচ্ছেন তারা আমাদের ল্যাবে একটু আসতে পারেন, সার্ভিসিং আমরা করি। এছাড়া প্রশিক্ষণের ব্যাপারে যারা অনলাইনে ক্লাস করতে যাচ্ছেন বিভিন্ন জেলা থেকে বা দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কোর্সও করতে পারবেন। তো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি বোর্ডটা। এই যে পরিষ্কার করে নিচ্ছি, চারপাশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিলাম, এখন আমি পাওয়ার দিয়ে দেব, দেখব যে আমাদের মাদারবোর্ডটা কীরকম চলে এবং চালু হয়। তো এটা দেখতেছি হিট আছে, এবং এর পরিশেষে আমরা দেখব যেহেতু প্রসেসর এটাও লাগা রয়েছে, এখন হিটটা একটু কমলে, সিএমওসের হিটটা একটু কমলে আমরা লাগাই দেব। আর হিট অবস্থায় দিয়ে না, কারণ অনেক সময় হিট থাকার কারণে আইসির কোনো ধরনের অনেক চিপসেরও প্রবলেম হয়ে থাকে। তো যেহেতু আইসিটা হিট রয়েছে, একটু রেস্ট নেওয়ার পর আমরা এটা করব। তো এখন আমরা দেখতে পাচ্ছেন, তো যারা দেখবেন যে মাদারবোর্ডটা সিরিয়াল রয়েছে, তো সেম সিরিয়ালে এবং প্রসেসরটা আপনারা নিজেরাও সিরিয়াল দেখতে পারেন। আপনাদের মাঝে যেহেতু আমি ভিডিওটা তৈরি করি, এবং আমি এখন আপনাদেরকে দেখাই এক এক করে জিনিস লাগাবো, অ্যাক্সেসরিজগুলো লাগাবো। এই যে র্যামটা সরি, এই র্যামটা দেখাচ্ছিলাম, অ্যাডাটার র্যামটি, এই অ্যাডাটার র্যামটি দেখাচ্ছিলাম। এখন আমি এই অ্যাডাটার র্যামটি এই জায়গায় লাগিয়ে নেব। এখন দেখব যে আমাদের মাদারবোর্ডটা সমস্যা আগের মতো আছে কি না এবং কোনো প্রবলেম করে কি না। তো যেহেতু আমাদের মাদারবোর্ডটা এখন আমাকে লাগাই দিতে হবে, এবং কুলিং ফ্যান আমি এটা রাখি দেব, যেহেতু কুলিং ফ্যান। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে তো আমরা এই ধরনের কাজগুলো সচরাচর ডেস্কটপ ল্যাপটপ যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করি। তো এখন আমি ভালোভাবে লাগাইলাম, দেখি আবারও কোডিং দেখব। তো এই যে আমাদের যে মাদারবোর্ডটা এখন ডিসপ্লে দিয়ে দেবে, তো এখন মাদারবোর্ডটা আর এই ধরনের কোনো ধরনের সমস্যা না দেয়,
এবং এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো আপনারা দেখতে পারলেন যে আমরা কিভাবে একটা মাদারবোর্ড সার্ভিস করলাম এবং আমরা সমস্ত বোর্ডগুলো রিপেয়ার করি এবং আমরা এই মাদারবোর্ডগুলো আমরা সম্পূর্ণ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই করতে পারবেন। এই যে আমরা সম্পূর্ণভাবে এই মাদারবোর্ডটি রিপেয়ার করলাম, আপনাদের মাঝে আমি ভিডিওটা দেখালাম। তো আপনারা দেখেন যে যে মাদারবোর্ডটির সিরিয়ালটি দেখাইছি সেই সিরিয়ালে এবং যে প্রসেসর এবং র্যামগুলো সিরিয়াল দেখাচ্ছি সেগুলোই। তো দেখেন আমাদের ল্যাবে আমরা এই ধরনের কাজগুলো সচরাচর করে থাকি। তো যারা একটা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন, যারা কাজ বুঝে এবং কাজ নিয়ে করে, আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বোর্ড রয়েছে এবং এই জায়গায় সমস্ত বোর্ডগুলো রিপেয়ারের কাজের জন্য আসে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে বোর্ডগুলো পাঠিয়ে দেয়। আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে আপনাদের মাঝে আবারও পাঠিয়ে দেই। এই যে সম্পূর্ণভাবে আমার মাদারবোর্ডটি ওকে। তো এখন আমি আপনাদেরকে বুঝাই যে আমরা কাজগুলো কিভাবে করি। আমাদের এখানে অনেকগুলো পরিশ্রম করতে হয় এবং অক্লান্ত পরিশ্রম এবং প্রত্যেকটা ডায়াগ্রামের প্রত্যেকটা সিগন্যালগুলো দেখে এবং সুন্দরভাবে আমরা নিখুঁতভাবে কাজগুলো করে থাকি। তো মাদারবোর্ডের প্রত্যেকটা সিগন্যাল এবং মেপে মেপে, যেহেতু আমি গিগাবাইট মাদারবোর্ড অনেক দিন থেকে সার্ভিস করে থাকি, সেই ক্ষেত্রে আমার কোনো ধরনের এই যে মাদারবোর্ডের ডায়াগ্রাম বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় না। এবং আমি এই লাইনে অনেক দিন থেকে আছি, প্রায় 10-11 বছর হয়ে যাচ্ছে, 11 বছর থেকে সার্ভিসিং করতেছি। তো পুরো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার পেজের ভিডিওগুলো দেখবেন। আমরা পেজে নতুন ভিডিও ছাড়ি, এছাড়া ইউটিউবে ভিডিও ছাড়ি 19 সাল থেকে, এবং পেজটা তো আমরা 19 সালে তত একটা অ্যাক্টিভ ছিলাম না। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খোলা 19 সাল থেকে, তার আগ থেকে আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমরা পুরো মাদারবোর্ডটা সার্ভিস করতে সক্ষম হয়ে থাকি এবং আপনারা যদি যতবারই পাওয়ার দেন না কেন মাদারবোর্ড একদম ওকে হবে। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন, ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন এবং বোর্ডগুলো সার্ভিস করে দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।